31st নাইট, 31শে ডিসেম্বর 31st নাইট নামে যে রাত উদযাপন করে বর্তমান সময়ে, এর প্রতিবাদে আজকে কয়েক বছর ধরেই তারা করতেছে। আলহামদুলিল্লাহ, তারা অনেক সুন্দর, অনেক যুবক। রাত্র 12টা যখন বাজে বয়ানের, তো এই 12টা ঠিক বাজলে এরপরে কিছুক্ষণ প্রায় 10-12 মিনিট টানা মাইক দিয়ে স্লোগান দেয়, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ধুমসে। এরপরে মুনাজাত হয় মাহফিলে। মানে তাদের এটা তাদের একটা প্রতিবাদ যে নতুন বছরকে আমরা তাকবীরের মাধ্যমে, আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে বরণ করে নিলাম। আমি গত বছরও গেছিলাম, এবারও ছিলাম। তো এই জন্য বললাম, তো তখন দেখলাম ওইখানে তো একটা নির্দিষ্ট মাহফিলের প্যান্ডেল, কিন্তু ওই মুহূর্তে তার আগে পিছে পুরা চতুর্দিকে একসাথে কোনো দেশে যুদ্ধ লাগলে যেরকম আওয়াজ হওয়ার কথা, এইরকম মনে হয় যেন দেশটার মধ্যে, ঢাকাটার মধ্যে একটা যুদ্ধ লাগছে। এই পরিমাণ ফটকা বাজি ফুটানো হচ্ছিল এবং আতশবাজি ফানুস উড়ানো হচ্ছিল। হায় মুসলমান, কোত্থেকে নিল এই সভ্যতা? কার থেকে নিল? কেন নিল? কি করছে? কাকে বিদায় দিল? কাকে গ্রহণ করল? ছেলে মেয়ে নারী পুরুষের এই অসভ্যতা নোংরামির মধ্যে বিদায় হলো কার? আগমন হলো কার? কিছুই বোঝা গেল না, কিছুই বোঝা গেল না। কতগুলো বেলুন ফুটলো, কতগুলো আতশবাজি ফুটলো, কতগুলো ফানুস উড়লো, আর কতগুলো নারী পুরুষ যুবক যুবতী ছাদে ছাদে রাস্তায় আশেপাশে নাচলো, গাইলো, অসভ্যতা আর নোংরামি করলো, অশ্লীলতার বেহায়াপনা করলো। এটা একটি বছরকে বিদায় দিল আর একটি বছরকে বরণ করলো। ওটা বিদায় দিল কি, বরণ করলো কি, কিছুই বোঝা গেল। এত বেশি বিবেকহীন, এত বেশি নির্লজ্জ বেহায়া মুসলমান জাতি কখনোই ছিল না। কম বেশি গুনাহ সবসময় ছিল, কম বেশি অশ্লীলতা সবসময় ছিল, কম বেশি খারাপ চরিত্রের মানুষ নারী পুরুষ সর্বযুগেই ছিল। কিন্তু এইভাবে ব্যাপক হারে নোংরামি, অসভ্যতা, অশ্লীলতা, উলঙ্গপনা এত ব্যাপকভাবে গ্রামে শহরে বন্দরে উপজেলা মফস্বলে ছেলে পেলেদের এই নোংরা অশ্লীলতার, আল্লাহ থেকে বিমুখ জিন্দিগি, এক ওয়াক্ত নামাজ পড়ে না, চেহারা সুরতে মুসলমানের কোনো চিহ্ন নাই, এরকম অধপতন 1450 বছরের ইতিহাসে মুসলমানদের কোনো যুগে এত ব্যাপক হারে ছিল না এখন যে অবস্থা। আর এটা যদি চলতে দেওয়া হয়, এভাবেই যদি সবাই মিলে হাল ছেড়ে দেয় শেষ পর্যন্ত, আগামী 20 বছর পরে মুসলমানের সন্তান মুসলমান কেমন হয় এটা খুঁজে নেওয়াই কঠিন হয়ে যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, কঠিন হয়ে যাবে। মুসলমানের পরিচয়, মুসলমান কেমন হয়? এখনো তো আলহামদুলিল্লাহ কিছু মাদ্রাসা চারদিকে ছোট বড় মেহনত করছে, দিবা নিশি মেহনত করছে। এরপরেও আপনারা জানেন না আমাদের মাদ্রাসাগুলো, আমরা আমাদের এই ছেলে পেলেদেরকে কোরআন শরীফ পড়াইতে গিয়া, নুরানি পড়াইতে গিয়া, নাজেরা পড়াইতে গিয়ে, হাফেজ হিফজ করাইতে গিয়ে কি পরিমাণ কষ্টের মুখোমুখি এখন, এটা যন্ত্রণা কি পরিমাণ ভাষায় প্রকাশ করার মতো না। খুব কঠিন, খুব কঠিন। একটা বাচ্চা একবার বাড়িতে গেলে আরেকবার ফিরাইয়া আনতে কঠিন। 3 দিনের জন্য বাড়িতে গেছে, 3 মাসে মিল্লা মোবাইল যা টিপতো 3 দিনে তার চাইতে বেশি টিপ পালাইছে। 3 দিন তার মা বাপ তার চেহারাও দেখে নাই। কিসের নামাজ, কিসের আখেরাত, কিসের ইবাদত, কিচ্ছুর কোনো হদিস নাই। অর্থাৎ অধিকাংশ ছেলেই পড়বে না। কেন পড়বে না? মোবাইল। বাড়িতে থাকবো, বাড়ির থেকে পড়বো, মানে হলো মূল কথা হলো বাড়ির থেকে পড়বে না। মূল কথা হলো বাড়ির থাকলে যে কোনো কৌশলে হোক, তার মার হোক, ভাইয়ের হোক, দুলাভাইয়ের হোক, চাচার হোক, স্বাস্থ্য ভাইয়ের হোক, অথবা আরেক ঘরের কোনো ছেলের হোক, কোনো না কোনো কৌশলে ছবি দেখতে পারবো, মোবাইল দেখতে পারবো, নাচ গান দেখতে পারবে। এই অসভ্যতার কারণে এই মানুষের। তাইলে আমরা মাদ্রাসার বাচ্চা গড়েও মাদ্রাসার বাচ্চাদেরকেও টিকাইয়া রাখা কঠিন হয়ে যায়। একটা বাচ্চা তো বাচ্চাই, 12 বছরের 10 বছরের বাচ্চাটা যখন দেখে তার সাথে এলাকার সব ছেলের হাতে মোবাইল, একটা বড় মোবাইল, তখন তো সে খুব কষ্ট হয় তারে বুঝাই নিতে। তারে বুঝায়, সেও তো মানুষ, সে তো জিন না, সে তো প্লাস্টিক না,
সে তো অনুভূতি সম্পন্ন মানুষ, কষ্ট হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এই জন্য বললাম আসলে আমার অস্থিরতাটা আগামী প্রজন্ম টিকবে কিভাবে, তাই না? টিকবে কিভাবে? আমি এই জন্য বলছি অশ্লীলতার বেহায়াপনার ব্যাপক উৎসব, ব্যাপক। মুসলমানের মেয়েরা, গ্রামে গঞ্জের মেয়েদেরও বেপর্দা ছাড়া পর্দায় থাকা, নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব, নিজেকে ঢেকে ঢুকে রাখা, আড়াল করে রাখা, এটা যেন মানতেই চায় না, মানতেই চায় না। বোরকা খুলতে দিছে না যেই পরিবার, সেই পরিবারের নারী বোরকার নামে এখন লাল, নীল, হলুদ, বেগুনি, বিচিত্র কালারের বোরকা, বিচিত্র ডিজাইনের বোরকা, বিচিত্র রকমের স্কার্ফ, এবং এটার মধ্যে আরো বেশি ফ্যাশনেবল আকর্ষণ এবং টাইট ফিটিং বানাইয়া এটার আরো বেশি অসভ্য বানাইলিস। তাইলে আমাদের সমাজ টিকবে কিভাবে? গুনাহের কারণে তো আল্লাহর আযাব আসতে থাকে বাপ, আল্লাহর আযাব আসে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছে, আমি আল্লাহ তোমাদের অজান্তেই, তোমরা খেলতে খেলতে তামসা করছিলে, এই অবস্থায়ও আযাব দিতে পারি। তোমরা ঘুমিয়ে পড়ছ, আমি আল্লাহ এই অবস্থাতেও আযাব দিতে পারি। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতাম ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, হায় জনপদবাসী, তোমরা কি এইভাবে নিরাপদে ঘুমিয়ে পড়েছ যে আমি আল্লাহর আযাব ঘুমন্ত অবস্থায় আসতে পারে না, এই কথা মনে করে ঘুমিয়ে গেলাম? আমি আল্লাহ কি ঘুমন্ত অবস্থায় তোমাদেরকে আযাব দিতে পারি না? কথা বলেন না, পারে কি বলেন না? আওয়া আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুহান ওয়া হুম ইয়ালআবুন। এরপরের আয়াতে আল্লাহ বলেন, তোমরা কি এইভাবে নিজেকে নিরাপদ মনে করছো হে জনপদবাসী, যে তোমরা খেলতামাশায় রত থাকবে দিনে দুপুরে, আর আমি তোমাদেরকে আযাব দেব না, এটাই মনে করেছো? আমি তো ইচ্ছে করলে খেলতামাশা অবস্থায় দিন দুপুরে আযাব দিতে পারি, আমি তো ইচ্ছে করলে ঘুমন্ত অবস্থায় আযাব দিতে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। আল্লাহ বলে, আসমানে যে রব আল্লাহ আছে, তোমরা কি সেই আল্লাহর ব্যাপারে নিজেদেরকে নিরাপদ মনে করছো? কি ভাবছো বান্দা? আমি আল্লাহ চাইলে তোমাদেরকে তো যে যেই অবস্থায় আছো ওই অবস্থায় রাইখাই মাটিটা তাৎক্ষণিক ধসাইয়া নিচে জিন্দা দাফন করে ফেলতে পারে। আমি 14 বছর, 16 বছর, 18 বছরের ছেলেটা কি করে, কেন করে, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে। কেন সারাদিন হাঁটতেছে, কেন সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে। আহা, তার আখেরাত বাদ দিলাম, দুনিয়ার উন্নতিও এভাবে হবে না, এই কথাটাও তো সে বোঝে না, এর দুর্বিবেচনাও তো নাই। আমরা আমাদের সন্তানদের কি পরিমাণ ব্যর্থতার সাগরে ভাসায় দিলাম, ভাসায় দিলাম। এর চাইতে দুর্ভাগ্য আর কি? সে জানেই না কেন দৌড়াইতেছে, কেন হাঁটতেছে, কেন মোবাইল টিপতেছে, কেন এক ওয়াক্ত নামাজ পড়ে না। এই নামাজ না পড়ার মধ্যে তার সার্থকতা কি? তার এই চুলের ফ্যাশনের মধ্যে তার প্রাপ্তি কি? কি করতে চায়, কারে দেখাইতে চায়? কেন পেশাব করে পানি নেয় না? কেন কোনো মানুষ দেখলে সালাম দিতে শিখে না, জানে না? এই অসভ্য জঙ্গলি এভাবেই গড়ে উঠছে, বড় হচ্ছে। এটা কেমনে মেনে নেওয়া যায় বলেন? এইভাবে বুঝি একটা জাতি, একটা প্রজন্ম, একটা গ্রুপ বুঝি শেষ হয়ে যাবে চোখের সামনে। এটা বুঝি কথা হলো, মেনে নেওয়ার কথা? এটা তো দুঃখের কথা, আফসোসের কথা। 2-4-20 জন মুরব্বীও যদি ভাবতো এই সমাজের ছেলেপেলেগুলোরই নিয়ে, তাইলেও সমাজের চরিত্র আর একটু ভালো হইত। তো মুরব্বীদেরও দুর্ভাগ্য, বিড়ি, সিগারেট, চা, বন, টেলিভিশন, চা দোকানের গপস, অথবা এমনি বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই অধিকাংশের। ইল্লা মাশাআল্লাহ কিছু তো ব্যতিক্রম আছেই, আর আকসার এই জিন্দিগি। এই জন্য বললাম, আমরা এটা ভাবা উচিত। আমরাই যদি না ভাবি আমাদের সমাজ নিয়ে, আমাদের পরিবার নিয়ে, নিজ ফ্যামিলি নিয়ে, আগামী সময়টা আমাদের চতুর্দিকে খুব বেশি পরিমাণ অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি ব্যাপকভাবে ঘরে ঘরে ইঞ্চি ইঞ্চিতে ছড়ায় যায়। চুলকানির চিকিৎসা না হইলে এটা সারা শরীরে অ্যালার্জি ছড়ায় যায়, সারা দেহে সংক্রমিত হয়। বড় ছোট, আলেম ওলামা,
মুরব্বী, কিচ্ছুর কোনো ধার ধারে না ছেলে পেলে, নিজের মতো করেই মোবাইল টিপে, নিজের মতো ছবি তোলে, হাসে, হাঁটে, চলে। মানে কে কি মনে করবে আমারে, কিচ্ছুর সময় আর এর কাছে নাই। তাহলে এত লাওয়ারিশ, লাগাম ছাড়া আমাদের সন্তান হয়ে গেল। এই জন্য বললাম, গতকালকে আমি ঢাকা চিটাগাং রুট, ওইখানে আমার বয়ান ছিল, মাগরিব বাদ বয়ান ছিল ঢাকা মোহাম্মদপুর, তারপরে রাষ্ট্রে বয়ান ছিল ঢাকা চিটাগাং রোড, সাইনবোর্ডের ওইদিকে। তো ওইখানে অনেক যুবক ছেলে, ওরা একটা মাহফিলের বড়সড় আয়োজন করছে। আল্লাহ বলেন, আমি তো ইচ্ছে করলে তোমরা আসমানে, আমি আল্লাহর ব্যাপারে কেমনে ভাবলা নিরাপদ, আমি তো ইচ্ছে করলে আসমান থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি, ধ্বংস করে দিতে পারি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কত ভাবে যে বলছেন, কত ভাবে। আরো শুনাইতে থাকি। কেউ গ্রহণ করলেও আলহামদুলিল্লাহ, না করলেও বলার হক তো আদায় হইল, নেকি তো পাবো আশা করি। আল্লাহ তাআলা বলেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাত, তোমরা যারা গুনাহ আর নাফরমানির চক্রান্ত করছো, তোমরা কি নিরাপদ মনে করছো আমি আল্লাহ থেকে? আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদা, আমি চাইলে তোমাদেরকে জীবন্ত মাটির নিচে ধসায় ফেলতে পারি। 2, আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তোমরা ভাবতেও পারো নাই এরকম অজানা আযাব আমি তোমাদের কাছে নিয়ে আসতে পারি। করোনা আসবে তোমরা ভেবেছিলে কোনোদিন? কথা বলেন না কেন? করোনা কি সব তছনছ করে দিয়ে যায় নাই? করোনার ঘা এখনো সামলাইতে পারে নাই এমন অসংখ্য দেশ, এখনো ঘুরে দাঁড়াইতে পারে নাই। আল্লাহ বলেন, আমি তো এরকম অজানা, নাম না জানা আযাবও তো দিতে পারি। 3 নাম্বার, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, আমি ইচ্ছা করলে চলন্ত অবস্থায়, চলতেছ কোথাও যাচ্ছ, এই হাঁটা অবস্থায়, চলন্ত অবস্থায়ও তো আমি আল্লাহ আযাব দিতে পারি। অ্যাক্সিডেন্ট, বিপদ, তাৎক্ষণিক কোনো রোগ দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিতে পারি তো বান্দা। তখন তো তুমি আমি আল্লাহকে প্রতিহত করতে পারবা, পারবে কি? গত 3 দিন আগে আমি দুপুরবেলা এক ছেলের জানাজা পড়ছি আমার বাসার পাশে। 22-23 বছরের এক ছেলে, চাঁদের মতো চেহারা, চাঁদের মতো চেহারা, এত সুন্দর চেহারা তার, লম্বা সুঠাম সুন্দর চেহারা। আগের দিন রাত্রে 11:30 বাজে সিএনজি ভাড়া করে একা কোথাও যাচ্ছিল, আপনার একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, এক বাড়িতে তাৎক্ষণিক জায়গা শেষ। পরের দিন দুপুরবেলা জানাজা হয়েছে। আমি বললাম, হায়, এই ছেলেকে তো তার আগের দিনও তার ঘরে তার মা বাপ লেফ কম্বল দিয়ে দিছে রাত্রিবেলা শীতে, আজকে যে সে কবরস্থ হবে, আজ রাত তার কবরে লেফ কম্বল কে দিবে? কবরের মধ্যে তো ভীষণ ঠান্ডা, ঠান্ডা না? কথা বলেন না কেন? ঘরের চাইতে বাহিরে বেশি ঠান্ডা না? বাহিরের চাইতে মাটির নিচে বেশি ঠান্ডা না? তো এই ঠান্ডা কবরে এই যুবককে লেফ দিবে কে? কম্বল বিছাই দিবে কে? কে তাকে আশ্রয় দিবে? আহা, খুব মায়া লাগছে আমার। আজকে 3-4 দিন ধরে তার কথা মনে পড়ে। আমার ঘরের প্রতিবেশী, আমার পাশের প্রতিবেশী, তার বাবা জানাজার সামনে একটা শব্দ উচ্চারণ করতে পারে না, মানে একটা কথাও বলতে পারে নাই যে আমার ছেলেটাকে মাফ করে দিয়েন, বা ছেলেটাকে, মানে বেচারা নির্বাক, কথাই বলতে পারছেন। 4টা মেয়ের পরে একটা ছেলে, কি পরিমাণ আদরের ছিল। তো আল্লাহ তাআলা বলেন, আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, আমার বান্দা আমি চলন্ত অবস্থায় ধ্বংস করতে পারি, শেষ করে দিতে পারি। এরপরে আও ইয়াখুযাহুম আলা তাখাব্বুফ, আমি আল্লাহ তাআলা ধীরে ধীরে তানাক্কুস, তোমার অর্থ, সম্পদ, শক্তি, যৌবন, নেতৃত্ব, কর্তৃত্ব, বংশের বাহাদুরি, যাই ছিল তোমার সব কিছু ধীরে ধীরে কমাইয়া কমাইয়া একটা সময় নিশ্চিহ্ন করে দিতে পারি। এমনও তো কত ফ্যামিলি আছে, যেই ফ্যামিলি একসময় জমিদার ছিল, টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, আজকে 70 বছর পরে, 30 বছর পরে, 50 বছর পরে তাদের কোনো নাম নিশানাও নাই, তাদের বংশধর অভাব আর দারিদ্রতার মধ্যেই পড়ে আছে। এমনকি 1-2টা। তাইলে বলে আজকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যে মানুষ ভ্রমণ করতে যায়,
বিভিন্ন পুরাতন বাড়ি দেখতে যায়। আমাদের কুমিল্লা কোট বাড়ি আছে, শালবন বিহার, ওইখানে জমিদারদের বাড়ি দেখতে যায়, কিন্তু সেই বাড়িতে কি সবক নাই? এই বিশাল জমিদারের বাড়ি ভাঙ্গা, জর্ণ শীর্ণ, জরাজীর্ণ, এখন সেটা মানুষের আপনার দেখার সামগ্রী হয়েছে মানুষের। তাহলে এই বাড়ি ঘরগুলো, এই জমিদারের ফ্যামিলি, এক সময় তো এটা বিরাট বাড়ি ছিল, এখানে তো পাইক পেয়াদা, এখানে তো চাকর বাকর নৌকর সবই তো ছিল, ছিল কিনা বলেন? তাহলে আজ তারা কোথায়? আজ তাদের বংশধর কোথায়? আজ তারা কোথায়? কোথায় গেল তারা? ঢাকার বড় বড় নবাব পুরান ঢাকাতে আছে, পুরাতন বাড়ি অনেক, সেই মানুষগুলো আজ কোথায়? তাদের বংশধর কোথায়? আল্লাহ তাআলা বলেন, আমি তো বান্দা প্রতিনিয়ত আমার নিদর্শন দেখাইয়াই রাখছি, কিন্তু তোমরা চিনলা না আর কি। যার উপরে যতক্ষণ মুসিবত না আসে ততক্ষণ সে ভাবতে শেখে না। নিজের সশরীরে আযাবের মধ্যে যখন পতিত হয় তখন মনে পড়ে আল্লাহ আছে। অন্যের মুসিবত থেকে, অন্যের বিপদ থেকে, অন্যের দুর্দশা থেকে আমরা কেউ সবক নেই না, সবক নেই না। আফসোসের ব্যাপার। আমরা লাশ দেখেও, জানাজা দেখেও, জানাজার মাঠেও, লাশের সামনেও অসংখ্য মানুষ ছবি তুলতে থাকে। তার মানে তার অসভ্যতা গেল না, গেল না। এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে কথা এটা বলছে, বান্দা আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ তোমাদের পূর্বে অসংখ্য জাতি গোষ্ঠীকে, যাদের শক্তিও ছিল অনেক, যাদের সম্পদও ছিল অনেক, আমি শক্তিতে এবং সম্পদে অনেক, এমন অসংখ্য জাতিকে আমি আল্লাহ আহলাকা ধ্বংস করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। তোমরা বাড়াবাড়ি করো না বান্দা, তোমরা সীমা লঙ্ঘন করো না। আমার ভাই, আমার বন্ধু, এই সমাজে যাদের মাধ্যমে গুনাহ ছড়ায়, অস্থিরতা ছড়ায়, বেহায়াপনা ছড়ায়, খোদার কসম আল্লাহ তাআলা তাদের জন্য বড় ভয়ানক হুঁশিয়ারি দিছে। অনেক এই আয়াতে আমি শুধু পড়ছি, কালকের এই দৃশ্য দেখে খুব আফসোস করে মনে হইল, হায় বাংলাদেশ কোথায় নেমে গেল, হায় ঢাকা। সারা জীবন ছোটবেলায় পড়ছি মসজিদের নগরী, ঢাকাকে তো মসজিদের নগরী বলে। ঢাকায় অগণিত মসজিদ, সেই মসজিদের নগরী, এখানে এই পরিমাণ বাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ আতশবাজি ফুটলো কেন? এখানে এই পরিমাণ অর্থের, সময়ের নিদারুণ অপচয় হলো কেন? আমাদের প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এই আয়াতটা আপনাদেরকে পড়েছি, এটা বললেই আমার কথা শেষ। কোরআনুল কারীমের 18 নম্বর পারা, কোরআনুল কারীমের 24 নম্বর সূরা। এই সূরার নাম হচ্ছে সূরায়ে নূর। এই সূরার 2টা আয়াত, 19 নম্বর, 20 নম্বর, এই 2টি আয়াত আমি পড়েছি। একটু মনোযোগ দিয়ে শুনেন, তাইলে আমার কথা শেষ। ছেলেরা তোমরাও শোনো ভাই, সবাই একসাথে শুনবে না, সবাই একসাথে বুঝবে না, বাকি আমরা বলেই যাব বাস। কেউ না শুনুক, সবাই প্রত্যাখ্যান করুক, এটা আমাদের কোনো লস নাই। আমি আজ 18 বছর আপনাদের কাছে আসা দেওয়া করি, কোনো লস নাই, কোনো লস নেই। 18 বছরে যদি একজনও পরিবর্তন না হয়, আমার বলার দ্বারা কোনো লস নেই। কারণ আমার বলার দ্বারা আমি যা চাই, আখিরাতের মুক্তি, পরকালের নেকি, এটা আপনাদের কারো হাতে না, এটা আল্লাহর হাতে। আর আল্লাহ তাআলা বলেন সেটা আমি দিতেই থাকবো। সেটা তো আপনাদের কারো হাতে না। নেকি আপনাদের হাতে, আপনাদের বাপের হাতে না, কারো হাতে না, নেকি আল্লাহর হাতে। এই জন্য লস নাই, এই আশাই বলে থাকি। তো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। নিশ্চয়ই যারা পছন্দ করে, নিশ্চয়ই যারা আয়োজন করে, নিশ্চয়ই যারা আকাঙ্ক্ষা করে, আন তাশিআল ফাহিশাতু, ছড়িয়ে পড়ুক অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, অসভ্যতা, নোংরামি, ফিল্লাযীনা আমানু, মুসলমানের সমাজে, ইমানদারদের পরিবেশে। আল্লাহ বলে যারা চায় মুসলমানের সমাজ, পাড়া মহল্লায়, এলাকায়, জনপদে, মুসলিম জনবসতিতে বেহায়াপনা ছড়িয়ে পড়ুক, নগ্নতা ছড়িয়ে পড়ুক, অসভ্যতা ছড়িয়ে পড়ুক, গান বাদ্য, জিনা ব্যভিচার, নারীর নৃত্য, অসভ্য নোংরামি ছড়িয়ে যাক, আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীম,
তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক আযাব। যন্ত্রণাদায়ক আযাব কোথায়? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া, দুনিয়াতেও, ওয়াল আখিরা, আখিরাতে, আখিরাতে। এটা হলো ভয়ঙ্কর কথা। এক তো যদি এটা বলতো আখিরাতে শুধু শাস্তি, তাহলে তুমি কইতে আচ্ছা তা খেসুমে জিরা হইব হইব, অহংকার হইতেছে না কিছু। কিন্তু আল্লাহ তো বলে এখনো হবে। ফিদ দুনিয়া, এই যে সরাসরি কোরআনের শব্দ, একেবারে ডাইরেক্ট কোরআনের আয়াত। ফিদ দুনিয়া, আমি আল্লাহ অশ্লীলতার প্রচার করে যারা, অশ্লীলতার প্রসার করে যারা, যে ছেলের দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যেই বেপর্দা মেয়ে নারীর দ্বারা সমাজে নোংরামি ছড়ায়, যুবকের চরিত্র নষ্ট হয়, যুবতীর চরিত্র নষ্ট হয়, যে বন্ধুর কারণে আরেক বন্ধুর চরিত্র নষ্ট হয়, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াতেও রয়েছে কঠোর শাস্তি, আখিরাতেও রয়েছে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। কিন্তু কার শাস্তি কেমন, কাকে আমি কিরকম আযাব দেব, সেটা আমি শুধু জানি, তোমরা জানো না। সবার কোনো খাড় করায় সিরিয়ালে 10টা করে থাপ্পড় দিয়ে দেবো, বিষয়টা এমন না। সবাই একটা একটা জুতার বাড়ি দিয়ে দেবো।